ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের অলরেডি ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে সেটা ডিসকাস করতেছি। তো ম্যাথমেটিক্স সাবজেক্টের উপরে মেজরে যার পেপার আছে সেটা আমি ডিসকাস করতেছি। তো মেজরের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে তোমাদের অলরেডি ডিসকাস করা হয়েছে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা রিয়েল অ্যানালাইসিস যে পেপারটা আছে সেটা আমি ডিসকাস করেছি। রিয়েল অ্যানালাইসিসের প্রথম যেটা ইউনিট আছে সেটা আমি অলরেডি ডিসকাস করা হয়েছে। তো তোমরা সমস্ত কিছু আমাদের যে আপডেট ভিডিও যেটা আছে তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেল যেটা সেটা নীল সিনেমার চ্যানেলটা কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে। তো ক্ষেত্রে তোমাদের নতুন যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা এবং নোটিফিকেশন তোমাদের অবশ্যই যাবে। আচ্ছা, নেক্সট এই ক্ষেত্রে তোমাদের কী সুবিধা হবে বলে দিচ্ছি। তোমাদের যে বাকি সাবজেক্টগুলো হচ্ছে বাকি কোনো ফ্রেন্ডস বা যারা আছে, তো যার যেটা সাবজেক্ট বা যেটা মাইনর মেজরে যেটা আছে সেক্ষেত্রে তোমাদের আবারও ভিডিওগুলো পাবা। তো সেক্ষেত্রে তোমাদের এবারে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, আমি তার জন্য বললাম। নেক্সট এবার আমি কি বলি, তোমাদের রিয়েল অ্যানালাইসিস যেটা আমি শুরু করেছিলাম এটা মেজরের পেপারের জন্য, ঠিক আছে। মেজরের পেপারে আমি ইউনিট 1টা অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। ইউনিট 1-এ কী ছিল না ছিল সেটা আমি ভালো মতো ডিসকাস করেছি। যদি ভিডিওটা না দেখো তাহলে আরেকবার দেখে নিও তোমরা গিয়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের ইউনিট 2। ইউনিট 2-এর মধ্যে কী আছে? সিকোয়েন্স। কী আছে? সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স প্রথমে করতে গেলে আমি সিকোয়েন্স পড়তে হবে। সিকোয়েন্স কী? এবার আমাদের যে কোনো জিনিস একটা ধরে নাও, সিকোয়েন্স কী জিনিস? অ্যাকচুয়ালি ধাপে ধাপে কোনো জিনিস বাড়া ক্রমান্বয়ে 1 থেকে 2, 2 থেকে 3 ক্রমান্বয়ে বাড়তেছে। সিকোয়েন্স এর রিলেটেডই জাস্ট বেসিক জিনিসটা বলছি, এর উপর বেস করে তোমাদের 1 বাই 1 জিনিসগুলো যে বাড়তেছে সেটা আমাদের থাকবে। আচ্ছা, নেক্সট এবার সিকোয়েন্স গেল। নেক্সট আসবে তোমাদের বাউন্ডেড সিকোয়েন্স। এবার তোমাদের বাউন্ডেড অ্যাভাব যারা ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পারো। বাউন্ডেড বিলো, বাউন্ডেড সেটস, এগুলো আনবাউন্ডেড সেটস কী জিনিস আমি একটু আইডিয়া দিয়েছিলাম যে কী আছে না আছে, তার উপর ভিত্তি করে বাউন্ডেড সিকোয়েন্সের জিনিসটাও থাকবে, ঠিক আছে। এবার বাউন্ডেড থাকলে ওখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কনভার্জেন্ট, একটা হচ্ছে কি ডাইভার্জেন্ট। এবার কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট জিনিসটা কি সেটা আমরা বুঝবো। ধরুন একটা এখানে রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে। এই রাস্তাটা কী করছে? এখানে মিট করার চেষ্টা করতেছে। আমি যদি জাস্ট ভাইস ভার্সা হিসেবে যদি ভাবি, তার মানে কি হচ্ছে, এই লাইনটা এখানে গিয়ে মিট করতেছে, ঠিক আছে। এবার এখানে যখন মিট তাহলে কনভার্জ হচ্ছে একসাথে। আমি যদি ডাইভার্জ করি, উল্টাটা যদি ভাবি তাহলে কি হবে? এটা কি দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা জিনিস ডাইভার্জ করতেছে, ঠিক আছে। তো দুইটা জিনিস আলাদা আলাদা এখানে কাজ করতেছে। আচ্ছা, এবার নেক্সট লিমিট যেটা পয়েন্ট আছে, লিমিট পয়েন্টস অ্যান্ড লিমিট অফ এ সিকোয়েন্স যেটা থাকবে। লিমিট কম বেশি তোমরা সবাই জানো। এবার লিমিট পয়েন্ট তোমাদের করানো হবে, কিন্তু আমি ডিসকাস করেছি লিমিট পয়েন্টের সম্পর্কে। আমি যখন ডিসকাস করবো টপিক ওয়াইজ তখন তোমাদের অনেকটা সুবিধা হবে। তো লিমিট পয়েন্টের কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের আইসোলেটেড পয়েন্টের উপরে কিছু ডিপেন্ড থাকে। তারপর হচ্ছে লিমিট পয়েন্টস অফ এ সিকোয়েন্স থাকবে। নেক্সট হচ্ছে ইউনিকনেস অফ এ লিমিট অফ কনভার্জেন্ট সিকোয়েন্স। আচ্ছা, এবার কনভার্জেন্ট সিকোয়েন্স যেহেতু করেছো, এবার এর উপর ভিত্তি করে ইউনিকনেস অফ লিমিট কনভার্জেন্স সিকোয়েন্স যেটা থাকবে তোমাদের ইউনিকনেসের উপরে ভিত্তি করে থাকবে। নেক্সট হচ্ছে কি কনভার্জেন্স সিকোয়েন্সের কিছু জিনিস। এবার আমি একটা জিনিস বলি, এখানে নতুন একটা জিনিস পাবা তুমি, লিমিট ইনফিমাম। আচ্ছা, লিমিট ইনফিমাম হচ্ছে লিমিট সুপ্রিমাম এর লিমিট থিওরাম। এবার কী জিনিস যদি না দেখে থাকো তাহলে দেখবা, সুপ্রিমাম এখানে একটা ওয়ার্ড আছে, ইনফিমাম এখানে একটা ওয়ার্ড আছে। আমি বলেছিলাম বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু হিসেবে কাজ করে, একটা হচ্ছে হাইয়েস্ট পিক ভ্যালু, একটা লোয়েস্ট ভ্যালু পিক ভ্যালু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সুপ্রিমাম শিখে গেছো, ইনফিমাম শিখে গেছো, কী থাকবে তার উপর ভিত্তি করে তোমাদের লিমিট ইনফিমাম, লিমিট সুপ্রিমাম, লিমিট থিওরামগুলো থাকবে। নেক্সট হচ্ছে মনোটোন সিকোয়েন্স। মনোটোন মানে হচ্ছে কোনো একটা যে সিকোয়েন্স দেখাচ্ছি ওটা একটা বলতে পারো যে একটা ভার্সন, যে ওটা আবার সম্পর্কে পড়তে হবে। নেক্সট হচ্ছে মনোটোন কনভার্জেন্স, যা করেছে তার উপরে অ্যাপ্লাই করতেছে জিনিসগুলো। নেক্সট হচ্ছে কি স্যান্ডউইচ থিওরাম। নামটা খুবই সুন্দর একটা নাম, স্যান্ডউইচ থিওরাম। তো এই স্যান্ডউইচ থিওরামটা নামটা ওরকম, কিন্তু স্যান্ডউইচের সাথে কোনো কানেকশন নেই, এটা বলে রাখি। নেক্সট সাবসিকোয়েন্স কি? সিকোয়েন্স যেহেতু পড়েছো তোমার সাবসিকোয়েন্স পড়তে হবে। সাবসিকোয়েন্স তার ভাগগুলা কী আছে। নেক্সট হচ্ছে কি ডাইভার্জেন্ট ক্রাইটেরিয়া কি? যেহেতু আমি বললাম একটু আগে যে ডাইভার্জ করে যাচ্ছে দুইটা জিনিস, দুইদিকে কনভার্জ করতেছে বা ডাইভার্জ করতেছে, তার একটা ক্রাইটেরিয়া থাকবে। নেক্সট হচ্ছে মনোটোন সাবসিকোয়েন্স থিওরাম, যেটা হচ্ছে শুধু লেখা আছে স্টেটমেন্ট অনলি, কিন্তু পরীক্ষায় স্টেটমেন্ট অনলি আসলেও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। কেননা অ্যাপ্লিকেশনগুলো আমরা না করি তাহলে কিন্তু আমাদের হবে না। নেক্সট হচ্ছে বলজেনো-ওয়েস্টার্স থিওরাম, লিমিট পয়েন্ট আমি করাইছি হচ্ছে সিলেবাসে বলেছিলাম কী ছিল এটা। আবারও বলজেনো-ওয়েস্টার্স থিওরাম সিকোয়েন্সটা আমার কাজে লাগবে। তার এখানে বলজেনো একবার, এখানে একবার বলজেনো, তার এখানে যদি ভালো মতো পড়ি তাহলে অবভিয়াসলি আমার এখানেও ভালো মতো হয়ে যাবে। নেক্সট একটা ভালো নাম হচ্ছে এমএসসি বা বিএসসির ক্ষেত্রে যারা ম্যাথমেটিক্স পড়তেছো সেটা হচ্ছে কচি সিকোয়েন্স বা কচি কনভার্জেন্স ক্রাইটেরিয়া।
এই কচিকে রিলেট করে অনেক কিছু তোমরা জিনিস পাবা, যেগুলো হচ্ছে তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো লিমিট এবার ইউনিট 3, তাহলে ইউনিট 2 আমার কমপ্লিট হলো। এবার ইউনিট 3তে কী আছে, ইউনিট 3তে আমাদের কী আছে সেটা একটু বলি। ইউনিট 2 আমাদের গেল, ইউনিট 3 টু ইউনিট 4 আছে, একটু বলে দিই। আচ্ছা, ইউনিট 3তে তোমাদের কি আছে, লিমিট অফ ফাংশনস, যেটা হচ্ছে ফাংশনসের উপরে থাকবে। লিমিট অফ ফাংশনস, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ ফর লিমিটস, ডাইভারজেন্ট ক্রাইটেরিয়া, লিমিট থিওরাম, ওয়ান সাইডেড লিমিট, ইনফাইনাইট লিমিটস অ্যাট লিমিটস অ্যাট ইনফাইনিটি, ঠিক আছে। তো লিমিটস অফ এ ফাংশনস যেটা আছে সেটা আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস, লিমিটস পড়তে হবে। ডাইভারজেন্ট ক্রাইটেরিয়া, এগুলো যদি সবগুলো নাম তোমরা সিলেবাসের সাথে রিলেট করতে পারবা আশা করি, সিলেবাসের নামগুলো আমি বলেছি একবার করে। নেক্সট হচ্ছে ওয়ান সাইডেড লিমিট অ্যান্ড ইনফাইনাইট লিমিটস অফ এ লিমিট ইনফিনিটি, এটাও তোমরা কানেক্ট করতে পারবা যখন তোমাদের সিলেবাসটা সম্পর্কে দেখবা জানবা, তখন এই জিনিসটা তোমাদের অনেকটা সুবিধা হবে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনস। কন্টিনিউয়াস কথাটার মানে কি, একটা জিনিস কন্টিনিউয়াসলি ফাংশনস করে যাচ্ছি, তার উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি কন্টিনিউয়াস ফাংশনস। তারপর হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কী থাকবে, কোনো একটা জিনিস সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে কিনা তার একটা ফাংশনসের উপর ভিত্তি একটা ক্রাইটেরিয়া থাকবে। নেক্সট হচ্ছে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশনস, মানে নর্মালি হচ্ছে এই যে কন্টিনিউয়াস ফাংশনসটা হচ্ছে তোমরা যা জিনিস ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2তে করেছো সেটার আবারও এখানে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইগুলো কী করতে হবে, অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন অফ ইন্টারভালস। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, যেটা হচ্ছে IVF, IVT দিয়ে বলা হয়, IVT দিয়ে লেখা হয়, কী দিয়ে লেখা হয়, IVT, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, ঠিক আছে। লোকেশন অফ রুটস থিওরাম, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করে এসেছো। ফার্স্ট সেমিস্টারে যারা মেজরে ছিল তারা অবশ্যই জানো যে কী ছিল লোকেশন অফ রুটস, তোমার ডেকার্টিস রুল, ফার্মেটস রুল, এগুলো করে এসেছো। ফেরারি যেগুলো প্রসেস ছিল সেগুলো করেছো, সেই ক্ষেত্রে আবারও তোমাদের এই জিনিসটার উপর থিওরাম থাকবে। নেক্সট হচ্ছে কি প্রিজার্ভেশন অফ ইন্টারভ্যালস থিওরাম, প্রিজার্ভেশন মানে হচ্ছে কোনো একটা কনসেপ্ট করে রাখতে পারতেছি কিনা তার উপর। নেক্সট হচ্ছে ভাইটাল একটা পার্ট, সেটা হচ্ছে ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম কন্টিনিউটি ক্রাইটেরিয়া। ইউনিফর্ম মানে হচ্ছে কোনো একটা জিনিস সমবায়ভাবে চলে যাওয়া, একটা নন ইউনিফর্ম মানে হচ্ছে যেটা সমবায়ে চলতেছে না, যেটা অমসৃণ হিসেবে কাজ করতেছে। নেক্সট হচ্ছে কি ইউনিফর্ম কন্টিনিউটি থিওরাম, যেহেতু তোমরা ইউনিফর্মের সম্পর্কে এত কিছু পড়লে তাহলে অবভিয়াসলি তোমাদের ইউনিফর্ম কন্টিনিউয়াস থিওরামটাও পড়তে হবে। কারণ এক্ষেত্রে আমি কেন বলছি ইউনিফর্ম কন্টিনিউয়াস থিওরামটা তোমাদের পড়তে হবে, ওয়েট এ মিনিট। আচ্ছা, তো এখানে কি আছে, ইউনিফর্ম কন্টিনিউয়াস থিওরামটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এটা তোমাদের ইউনিট 3 গেল। তো ইউনিট 1 আর ইউনিট 2 হচ্ছে আমাদের বেসিকের উপরে থাকবে। ইউনিট 1টা আগামী ভিডিওতে দেওয়া হয়েছে, দেখতে পারো সেখানে তোমাদের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট কি ইউনিট 2, ইউনিট 2টা তোমাদের সাথে ডিসকাস করলাম আজকের ভিডিওতে, ইউনিট 3টাও ডিসকাস করলাম আজকের ভিডিওতে। এবার লাস্ট একটা পার্ট ইউনিট 4 যেটা আছে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে ডিসকাস করবো অবশ্যই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের কোনো কনফিউশন বা কোনো যদি কোয়ারি থাকে তো সেক্ষেত্রে আমাদের সাথে অবভিয়াসলি যোগাযোগ করো, সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে, বলে দেওয়া হবে। এবং ক্লাসেস আমাদের শুরু হয়ে গেছে, ক্লাসেস বলতে গেলে শুরু হয়েছে বলতে আমাদের জানুয়ারি থেকে শুরু হয়েছে। জানুয়ারির ক্লাস অলরেডি সব ক্লাস ম্যাডাম যার আছে, যে স্যার যার ডিপার্টমেন্ট যার যেটা সবাই করাচ্ছে। তো তোমাদের যদি ক্লাস যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বেস্ট অফ লাক।